নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য আর রোশনাই বিল পেমেন্ট করতে গিয়ে দেখে যে বিল অলরেডি পে হয়ে গেছে। এমনকি আদিত্য কাপুর যেই চেকটা দিয়েছে সেই চেকটাও আদিত্যকে ফিরিয়ে দিতে বলে গেছে আরণ্যক। আর শুধু এইটুকুই নয়, রিসেপশনে এটাও বলে গেছে যে আদিত্য কাপুর না থাকলে হয়তো রোশনাইকে বাঁচানো যেত না। তিনি রোশনাইয়ের জন্য সবটা করেছেন, তাকে হসপিটালে নিয়ে আসা থেকে শুরু করে যত্নআত্তি থেকে শুরু করে সমস্তটা। তাই একটা ধন্যবাদ জানিয়ে গেছে আদিত্যকে। আর রোশনাইয়ের জন্য আদিত্যর জন্য একটা লেটারও লিখে দিয়ে গেছে আরণ্যক। তারই সঙ্গে আদিত্য যখন হসপিটাল কর্তৃপক্ষ সবাইকে খাওয়াতে চাইছে, রোশনাইয়ের খুশি উপলক্ষে মিষ্টিমুখ করাতে চাইছে, তখন রিসেপশন থেকে বলছে যে তার জন্য আরণ্যক চ্যাটার্জি অলরেডি 50,000 টাকা পে করে গেছেন, যাতে সবার একটা সুন্দর খাওয়া দাওয়া হয়। তো সেটাও আদিত্য আর রোশনাই শুনে অবাক হয়। তবে রিসেপশন থেকে টাকাটা রোশনাইদের হাতে দেওয়া হয়, যে এইভাবে তো টাকা নেওয়ার নিয়ম নেই, যদি তারা চায় তবেই তারা এই সেলিব্রেটটা করবে। তখন রোশনাই বলছে উনি যখন দিয়ে গেছেন খুশি হয়ে, তখন ওনাকে অসম্মান করার অধিকার আমাদের নেই। আপনারা বরঞ্চ এটা রাখুন, রেখে আপনারা সেলিব্রেট করে নেবেন আপনাদের মতো করে। তখন তো হসপিটাল থেকে অন্যান্য জন বলছে ঠিক আছে, এটা দিয়ে আমাদের একদিনের লাঞ্চ বা ডিনার হয়ে যাবে, তো আমরা অবশ্যই সেলিব্রেট করব, কিন্তু আপনারা আসবেন তো? আদিত্য তখন বলছে যে হ্যাঁ, না আসার কিছু নেই, যদি ম্যাডাম আসে তাহলে আমি অবশ্যই আসবো। এদিকে রোশনাইয়ের মন খারাপ দেখে ডক্টর বলছেন যে আপনি মন খারাপ করে আছেন কেন? আপনি একদম সুস্থ সবল একটা মানুষ, শুধু 1 মাস পর এসে চেক আপ করিয়ে যাবেন। যদিও বা কমপ্লিকেশনসের কিছু নেই, তবুও বলবো একবার চেক আপ করিয়ে যাওয়া ভালো, আর পারলে কটা দিনের জন্য বাইরে ঘুরে আসুন। রোশনাই বলছে যে এখন তো ঘুরতে যাওয়া হবে না, এখন কাজে ফিরতে হবে। অলরেডি আমাদের কাজের অনেকটা ক্ষতি হয়ে গেছে, আর আমার জন্য অনেকেরই ক্ষতি হয়েছে। তো এখন কাজে ফিরতে হবে, তবে অবশ্যই কটা দিন পর আমি ঘুরে আসব, এমনটাই বলছে ডক্টরকে রোশনাই। ওদিকে তো আদিত্যকে আরণ্যককে আর কি বাড়ির লোক বিভিন্ন রকমের প্রশ্ন করছে। গরিমা বলছে যে ওর অফিসে যাবে কথা বলার জন্যে। তখন আরণ্যক বলছে ঠিক আছে, তোমাকে আগামীকালকে আমি আমার অফিসে নিয়ে যাব, তুমি আমার বসের সাথে কথা বলে নেবে, আর আমি যা ফর্মালিটিস করার বাইরে যাওয়ার জন্য আমি অবশ্যই করে নেব। তখন গরিমা বলছে যে মুম্বাই থেকে ফোন আসলে তোমার এই মতটা বদলে যাবে না তো? বলে নো চান্স, ওখান থেকে ফোন আসার কথাও নয়, আর তাছাড়া আসলেও আমি রিসিভ করব না। তখন সুরঙ্গমা বলছে যে তোমার মুখের কথায় আর আমরা ভরসা করতে পারছি না আরণ্যক। তখন আরণ্যক বলছে যে এটা আমাদের স্বামী স্ত্রীর মধ্যেকার কথা, আমার মনে হয় অন্য কারো না ঢোকাটাই ভালো, সুরঙ্গমাকে বলছে। এই কথা শুনে তখন সুরঙ্গমা চুপ করে যায়। এদিকে তনুশ্রী তো মিনির বাবা মাকে বলছে যে আমার ছেলেটার মাথাটা পুরো আপনারাই বিগড়েছেন, আপনাদের জন্য আমার ছেলেটার এই অবস্থা। তখন মিনির বাবা বলছেন যে এই কথাটা ঘুরিয়ে আমিও বলতে পারি, কিন্তু ওই সামান্যটুকু ভদ্রতা আমার মধ্যে আছে, তাই আমি বলবো না। তখন মিনি হঠাৎ করে বলছে যে রোশনাই কেমন আছে? তখন আরণ্যক বলছে ভালো আছে, রোশনাইকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, রোশনাই ভালো আছে। মিনির বাবা বলছে আচ্ছা, তোর কি শরীরটা খারাপ নাকি? চোখ মুখের অবস্থা এরকম কেন? কই এতক্ষণ তো কেউ এই কথাটা জিজ্ঞাসা করেনি, কেউ লক্ষ্যও করেনি, সবাই তখন চুপ করে আছে। মিনির মাও জিজ্ঞাসা করছে তাই তো, চোখের নিচে কালো কালি পড়ে গেছে, এরকম দেখতে লাগছে কেন? তখন আরণ্যক বলছে আসলে সারা রাত ঘুম হয়নি তো, সেই কারণেই আর কি এরকমটা লাগছে, আমি ঠিক আছি, অসুবিধে নেই। ছোটু বলছে কি করব বলুন, পড়াশোনাতে সেরকম খুব একটা মন ছিল না, তাই গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করিনি। ওই সেই সময় ফুটবল টুটবল খেলতাম আর কি, ওই সবই করতাম। তখন মাধবী বলছে তো সেই ফুটবলেও তো কিছু করতে পারেননি, খেলেও তো কত লোক কত কিছু করে। ছোটু বলছে বারবার এই কথাগুলো বলে আমাকে অপ্রস্তুত কেন করেন? আমি তো জানি যে আমি কিছু করতে পারিনি। ছোট বলছে আপনাকে আজকে যে কথাগুলো আমি বললাম, সেই কথাগুলো এই জীবনে আর কোনোদিনও আলোচনা করব না। বলছে ভালো থাকবেন, খুব ভালো ছেলের সাথে আপনার বিয়ে হবে দেখবেন। মাধবী তখন খুব রেগে যায়, বলছে শাট আপ, আমার জীবন নিয়ে আপনাকে মাথা ঘামাতে কে বলেছে শুনি? ছোট তখন চলে যাচ্ছে। তখন মাধবী ডাকছে শুনুন। বলে কি হয়েছে? বলে আপনি করেসপন্ডেন্স কোর্সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবেন। ছোট তো এটা শুনে হাসছে যে এই বয়সে গ্র্যাজুয়েশন হয়ে কি হবে, আমার 4টে হাত পা গজাবে? মাধবী বলছে তা না, না গজাক, আপনি করবেন। তখন ছোট বলছে কেন করব? তখন মাধবী বলছে আমি বলছি তাই। মাধবী বলছে একটু আগে আপনি বলছিলেন না যে আপনি আমাকে ভালোবাসেন, তো যদি আপনি আমাকে সত্যি ভালোবাসেন তাহলে আমি যেটা বলবো আপনি করবেন। তখন ছোট বলছে আমি এই বয়সে পরীক্ষা দেব, একটাও বিষয়ে পাশ করতে পারবো? মাধবী বলছে পারবেন, আমি পড়াবো আপনাকে। ছোট বলছে তুমি? মাধবী বলছে আমার কাছে পড়তে আপনার প্রেস্টিজে লাগবে? তখন বলছে যে
প্রেস্টিজ আর আমার। ছোট বলছে কিন্তু আমি যে ভেবেছিলাম কলকাতা ছেড়ে চলে যাব। মাধবী বলছে যাবেন না। বলে যাবো না? বলে না, একদম যাবেন না। আর এখানে একদম চুপ করে দাঁড়িয়ে থাকবেন এখন। অন্য কোনো কাজ থাকলে আপনি সেরে আসুন, আমার কাজ হয়ে গেলে আমি আপনাকে ফোন করব। তারপর একসঙ্গে আপনাদের বাড়ি যাব। মনে থাকবে, মানে মাধবী এখন সম্পর্কটাতে এগোতে যাচ্ছে। মাধবীর কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে। ছোট বলছে যান, আপনি কাজ সেরে আসুন। আপনি যতক্ষণ না বলবেন আমি এখান থেকে যাব না। এই বলে মাধবী ভেতরে যায়, ছোট দাঁড়িয়ে থাকে বাইরে। এদিকে আরণ্যকে সারা রাত ঘুম হয়নি। আরণ্যকে একটু বিশ্রাম নিবে বলছে। মিনির মা তখন বলছে দাঁড়া, কিছু খেয়ে নিবি, আমি কিছু খাবার নিয়ে আসছি। এরপরে গরিমা কোথায় ওর খাবারের চিন্তা করবে তা না করে বলছে যে দাঁড়াও বড় মা, আগে একটা কথা ক্লিয়ার করে নিই। উনি কিন্তু মানে আরণ্যক কিন্তু সবার সামনে বলেছে যে ও আমাকে নিয়ে বিদেশে চলে যাবে, কালকে আমি ওর সাথে এই ব্যাপারে কথা বলতে অফিসে যাচ্ছি। আর রোশনার সাথে এতদিন ধরে ওর যেটা সম্পর্ক ছিল সেটা কিন্তু আর এখন নেই। আর শুধু তাই নয়, ও এই ব্যাপারটা মুখে নয় লিখিত করে আমাকে দেবে, আর সেটা আমার কাছে জমা থাকবে। তখন গরিমার কথায় তনুশ্রী সায় দিচ্ছে, যেন তনুশ্রী আরণ্যকের মা নয়, গরিমারই মা। বলছে হ্যাঁ অবশ্যই, আরণ্যক লিখিত দেবে, ওর বাবাও সেটাই বলেছিল। আরণ্যক বলছে প্লিজ মা, বাবার নাম এখানে তুলে এনো না। শুধু শুধু বাবা ছোট হবে, আর বাবাটা তো আমারই, আমি আমার বাবাকে আর যে মানে অসম্মান করতে চাই না। তনুশ্রী তখন চিৎকার করছে, বাদশা বলে আমি ঠিকই বলছি, তোমার স্বামীর অন্যায়গুলো তুমি চোখে দেখো না, তাই বলে যে আমি আমার বাবার অন্যায়গুলো চোখে দেখবো না তেমনটা তো নয়। বলছে বাবা অন্যায় করেছে, সেই হিসেব বাবাকে আমার কাছে দিতে হবে। গরিমা বলছে তাহলে তো তোমাকেও অনেক অন্যায়ের হিসেব আমার কাছে দিতে হবে, কারণ অন্যায়টা তো তুমিও কম করনি আমার সাথে। গরিমা বলছে। আরণ্যক বলছে হ্যাঁ দেবো তোমাকে সব হিসেব, সেই হিসেব দিতে গিয়ে যদি আমার জীবনটা ভগবান কেড়ে নেন তো নেবেন, আমার তাতে কোনো আক্ষেপ নেই, এরকম কথাও বলছে আরণ্যক। তখন আরণ্যকের মাদের এই কথাটা শুনে ভালো লাগে না। এদিকে হসপিটালে রোশনাইকে জিজ্ঞাসা করছে রিসেপশন থেকে যে উনি কে হন আপনার। আরণ্যকের কথা বলছে। রোশনাই তখন বলছে আত্মীয়। তখন বলছে আপনাদের বোধহয় এঙ্গেজমেন্ট হয়ে আছে তাই না? কারণ নার্স বলছে যে দেখেই বুঝতে পারছিলাম যে আপনাদের সামনে বিয়ে, কারণ এরকম সম্পর্ক না হলে আজকালকার দিনে কে এরকমটা করে। উনি যেরকম করছিলেন যাওয়ার সময় ওনার মুখটা একদম কালো হয়েছিল, উনি যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছেন সেই কষ্টটা ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল। নার্স বলছে যেভাবে উনি হসপিটাল উন্মাদের মতো আই লাভ ইউ বলছিলেন আপনাকে, আপনি তো তখন শোনার মতো সিচুয়েশনে ছিলেন না, তাই আপনি শোনেননি। কিন্তু সত্যি এরকম ভালোবাসা কিন্তু আজকালকার দিনে দেখাই যায় না, আমাদের তো গায়ে কাটা দিচ্ছিল। এরকম কথা বলছে রোশনাইকে। রোশনাই চুপ করে আছে। রোশনাইয়ের চোখে জল। নার্স বলছে কাঁদবেন না, আপনারা খুব তাড়াতাড়ি বিয়ে করুন, আর বিয়েতে কিন্তু আমাদেরকে নেমন্তন্ন করা চাই। এরপরে তো মিনি মন খারাপ করে তার ছোদ্দা ভাইকে বলছে যে এ কি ছোদ্দা ভাই, তুই চলে যাবি? তখন আরণ্যক বলছে হ্যাঁ আমি চলে যাব, অনেক দূরে চলে যাব আমি। তখন মিনির হাজবেন্ড লালন বলছে যে আসলে মিনি আপনাকে খুব ভালোবাসে, বাড়িতে এই দুদিন যে ছিল আমাদের বাড়িতে শুধু আপনারই নাম করে যাচ্ছে। তখন মিনি বলছে এই শুধু ওর ওর নাম করেছি, রোশনাইয়ের নাম করিনি। আরণ্যক বলছে এই বাড়িতে আর রোশনাইয়ের নামটা করো না মিনি। বলছে যদি খুব ইচ্ছে করে তাহলে তোমার মনের ভেতরে নামটা রেখে দিও। গরিমা বলছে তুমিও কি তাহলে তোমার মনের গভীরে রোশনাইয়ের নাম লিখে রেখেছো আরণ্যক? আরণ্যক বলছে আমার মনে এত জায়গা কোথায়। যাই হোক, এরপরে আরণ্যক ফ্রেশ হতে যাওয়ার কথা বলছে। সুরঙ্গমা বলছে আরণ্যক কাল কিন্তু আমার একটা লিখিত স্টেটমেন্ট চাই। আরণ্যক বলছে অবশ্যই অবশ্যই দেব, কিন্তু আপনাকে নয়, আমার স্ত্রীকে। এদিকে রোশনাইয়ের শ্যুটের আজকে প্রথম দিন। রোশনাই একদম সেরকমভাবে লুকে চলে এসেছে। রোশনাইকে এরকম লুকে দেখে আরণ্যক আদিত্য কাপুরের কিন্তু খুব ভালো লাগছে। বলছে ক্যারেক্টারের সাথে তোমাকে খুব ভালো মানিয়েছে। এরপর রোশনাইকে শ্যুটের সম্পর্কে সবটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছে ডাইরেক্টরও, যাতে রোশনাইয়ের কোনো রকম অসুবিধে না হয়। এদিকে গরিমা গেছে আরণ্যকের সাথে তার বসের সাথে দেখা করতে। গরিমাকে দেখে আরণ্যকের বস খুব খুশি। বলছে গরিমার জন্য কিছু করতে পারলে ভালোই লাগবে। গরিমা বলছে না না এইভাবে বলবেন না, আসলে আমারও ওখানে গিয়ে আমার কিছু প্রজেক্ট শুরু করার কথা আছে, তো সেই কারণে যদি ও আমার সঙ্গে যেত তাহলে আমি সেখানে গিয়ে সেই কাজটা করতে পারতাম খুব ভালোভাবে, সেই জন্যই। তখন তো আরণ্যকের বস বলছে ওকে জিজ্ঞাসা করো, আমি যাওয়ার জন্য অনেকবার বলেছি কিন্তু ওই যেতে রাজি হয়নি, বলেছে এরকমভাবে ফোর্স করলে নাকি চাকরি ছেড়ে দেবে। তখন গরিমা তো বারবার করে আরণ্যকের দিকে তাকাচ্ছে। আরণ্যক ওর বসকে বলছে যে তখন বলেছিলাম স্যার, কিন্তু এখন আমি যেতে চাই। বলে তাহলে তো খুব ভালো। এরপর আরণ্যকের বস গরিমাকে বলছে তোমার প্রেফারেন্সে কোনো জায়গা, মানে তুমি কোথায় যেতে চাও? তখন গরিমা বলছে ইউএসএ, কিংবা আপনি ইউকেতেও বলতে পারেন, সেখানেও আমার ফলোয়ার্স খুব ভালো, সেখানেও আমার কাজ খুব ভালোভাবেই হবে। আরণ্যকের বস বলছে তুমি এই কথাগুলো একা বললেও পারতে আমাকে এসে। তখন গরিমা বলছে না আসলে একটু লজ্জা পাই তো, আর তাছাড়া আমারও খুব তাড়া, আমি আর সময় নষ্ট করতে চাইছি না, সেই কারণেই আর কি। আর ওদিকে দেখা যাচ্ছে যে শ্যুট শুরু হয়ে গেছে। রোশনাই আর আদিত্য তাদের শ্যুট শুরু করে দিয়েছে।
তাদেরকে যে স্টোরিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে রোশনাইয়ের অপোজিটে যে আছে আদিত্য, সে রোশনাইকে ভালোবাসে, কিন্তু রোশনাইকে ভালোবাসার জেরে বাধ্য হয়ে আরেকজনকে বিয়ে করছে। তাই রোশনাই বলছে, তুমি বাধ্য হয়ে বিয়েটা করছো? কার জন্য বিয়েটা করছো? আমার জন্যে? কেন করছো? তুমি ভালোবাসো একজনকে আর বিয়ে করছো আরেকজনকে? তুমি একজন মিথ্যেবাদী। এই রকমই আর কি শ্যুটের মধ্যে কথাবার্তা চলছে, তাদের ডায়লগগুলো এরকম। তখন রোশনাই কিন্তু এই মিথ্যেবাদী মিথ্যেবাদী বলতে বলতে আরণ্যকের নামটা বলে ফেলে। তখন তো কাট 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 বলছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।